গাইস, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দুষ্টু বিকুচাম চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমাদের অনেক রকম প্ল্যান আছে। তো আজকে দাদুর বাড়িতে মৎস্যব, তো আজকে যাব আমরা মৎস্য খাওয়ার আগেই যাব, তারপরে এসে এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাব। তো আজকে আমরা যাব স্কনে যাওয়ার প্ল্যান আছে, দেখি যাওয়া হয় কিনা। স্কনে যাওয়ার ইচ্ছা আছে। তারপরে এখান থেকে তো শর্মিদিদের বাড়িটা কাছেই, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তোমরা শর্মিদিদের বাড়ি দেখোনি, তো আজকে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো শর্মিদিও আসবে দাদুর বাড়ি। সকালবেলায় দুই বোনকে খাওয়ানো হয়ে গেছে, বুনুও রেডি হয়ে গেছে, শর্মিদিও রেডি হয়ে গেছে, শর্মিদি রেডি হয়ে গেছে, এরাও রেডি হয়ে গেছে। তো একে ওষুধটা খাইয়ে দিই। আমরা সবাই রেডি এখন কোথায় যাওয়ার উদ্দেশ্যে? এদি ভাই কোথায়? মুইয়াপুর নাকি বললা? কোথায় যাচ্ছি আমরা? বলো মায়াপুর। স্কনে স্কন ক্রিসমাস ট্রি না। এদিকে একজন রেডি হচ্ছে, এদিকে একজন রেডি হচ্ছে। বাহ বাহ বাহ। নেমকি দিদি চলো, এই চলো হাঁটো। বনে না স্কনে? জানি না তো, তুমি বলো। দেখি আর স্কনে গিয়ে কি আমরা দাদুর বাড়ি থেকে বেরিয়ে স্বরূপগঞ্জ মায়াপুর ফেরিঘাট পার হচ্ছি। তো আমরা যাচ্ছি এখন স্কনে। এটা হচ্ছে জলঙ্গি নদী, যেটা মায়াপুর ধামে এসে গঙ্গা নদীতে এসে মিশেছে। তো আমি কিন্তু প্রথমবার এভাবে এইভাবে পার হচ্ছি, মানে ঘাটে। তো আমি দিদুন বাড়িতে পার হয়েছি, কিন্তু এটা কিন্তু মানে অন্যরকম। মানে আমি কিন্তু স্কনে কোনোদিন এভাবে যাইনি। তো ভীষণ সুন্দর কিন্তু নৌকোটা, আর জলটা এতটা পরিষ্কার, নিচে যেই শ্যাওলা এগুলো আছে সেগুলো সব কিন্তু বোঝা যাচ্ছে। আর জলে কত মাছ, খুব সুন্দর লাগছিল। দেখো তোমরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা এবার ঘাট পার হলাম। তো তারপর আমরা ওখান থেকে কিন্তু টোটো নিয়েছিলাম, কারণ একটু যেহেতু যেতে হবে, মানে হাঁটতে হাঁটতেও যাওয়া যাবে, কিন্তু যেহেতু ছোট বাচ্চা টাচ্চা আছে, তো সে কারণে আমরা ভেবেছি একটু টোটোতে করেই চলে যাই। তো টোটোতে করেই দেখো আমরা পৌঁছালাম। তো রাস্তা দিয়ে যেতে যেতেই মন্দিরগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো, এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, এখনো গোটাগুটি কমপ্লিট হয়নি। তো আমি এর আগে মায়াপুর এসেছি অনেকবার। তো এবার কিন্তু এসে একটু ফিলিংসটা অন্যরকম ছিল, বেশ ভালো লাগছিল। কারণ আগে কিন্তু এত রিলস মিলস বানানো, এত ভিডিও করা, এগুলো কিন্তু এতটা মানে বুঝতাম না। এখন যেহেতু এগুলো একটু বুঝি, তো সে কারণে বেশি মজা হয়েছে। অনেক রকম ফটো ভিডিও এইভাবে করা হয়েছে, তো খুব সেই জন্য ভালো লেগেছে। আর তো এখনো গোটাগুটিভাবে কমপ্লিট হয়নি। বাইরে দেখো মার্বেল বসানো হচ্ছে, কাজ চলছে। আমরা কিন্তু সকালে কিছুই খেয়ে বেরোইনি, তো সে কারণে আমাদের একটু খিদে পেয়ে গেছিল। তো স্কনের ভেতরেই কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছিল, তো সেখানে আমরা একটু পুরি খেয়ে নিয়েছিলাম। তারপরে সাইডে বিক্রি হচ্ছিল ইডলি ধোসাও কিন্তু বিক্রি হচ্ছিল। তো সেগুলোর দিকে আমরা চোখ দিইনি, কারণ ওগুলো খেলে আবার আমাদের শরীর খারাপ করবে। বাইজাকে ওইসব খেয়ে খেয়ে আমাদের আরো শরীরটা বেশি খারাপ করছিল। তো এখানে একটু দুই বোনে একটু খেলা করছিল। স্কনের ভেতরে অনেক রকম দেখো দোকান রয়েছে, যেখানে ঠাকুরের পিকচার, তারপরে জপমালা, অনেক কিছু শোপিস, খুব সুন্দর লাগছিল, অনেক কিছু বিক্রি হচ্ছিল।
তুমি থাকো। তো দেখো এখানে দুষ্টু একটু চলো, চলো। বদমাশি করছে, তো আমি বলছি তাড়াতাড়ি চল, খেপে গেছে। তাড়াতাড়ি ঘুরে নি, এখনো দেরি হবে। আরও ওখানে ছুটোছুটি করছে, দৌড়ে বেড়াচ্ছে। তো এখানে কত সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমরা অনেক ফটো তুলেছি, খুব ভালো লাগছিল। তো এখানে এই জলটাতে একটু জলে বেশ কত সুন্দর সুন্দর কালারিং কালারিং বড় বড় মাছ ছিল, তারপরে কচ্ছপও ছিল। তো সেগুলো দেখে আর দুষ্টু তো ওখান থেকে আসছেই না, দুষ্টু রুমকিদির মেয়ে, তো ওরা তো ওখান থেকে আসছেই না। তো জোর করে ওদেরকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখো এখানে মানে ফুলগুলো নিয়ে মানে খেলা করছে। আমি বলছি ফুল ছিঁড়িস না, বকবে, আরও ওইরকম করছে, ফুল নিয়ে খেলা করছে। তো এখানে বুনু দেখো রিলসও বানাতে শুরু করে দিয়েছে, তো আমরাও কিন্তু রিলস বানিয়েছি। এখানে বুনু ও একটু একা করছিল, তারপরে আমি, রুমকি দিদি আর বুনু তিনজনেই করেছি। তো তোমরা তো ভিডিওতে সেটা দেখেছো, আমার শর্ট ভিডিওতে। তো এখানে দেখো কত রকমের ফুল আছে, ফুলগুলো দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর। তারপরে এখানে একটু নাচ হচ্ছিল, সবাই নাচ করছিল, তো সেখানে বুনুও একটু গেছে, যোগদান করছে। আর আমাকেও ডাকছিল, আমি বলছি আমি যাবো না, তুই নাচ কর, আমি ভিডিও করে দিচ্ছি। তো ও নাচ করছিল, তারপরে দুষ্টুও গেছিল, দুষ্টুও করছিল, ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু সবাই কি সুন্দর একভাবে নাচ করছিল, কৃষ্ণ নাম করছিল, তো বেশ সুন্দর লাগছিল। আমি কিন্তু এই জিনিসটা কোনোবার দেখিনি এসে, আমি কিন্তু এই জিনিসটাই প্রথমবার দেখলাম, তো সে কারণেই বোধহয় আমার একটু বেশি ভালো লেগেছে। তো দুষ্টুকেও দেখো ওদের মতন দেখে দেখে নাচ করার চেষ্টা করছিল, কিন্তু ও তো বাচ্চা, ওখানে যদি আরো বাচ্চারা থাকতো তাহলেও বেশি মজা পেত। পাশে আইসক্রিমের ঢপ দেখে একটু দুষ্টুর আইসক্রিম খেতে মন চাইছিল, তো সেই জন্য ওর পাপাকে একটু পটাচ্ছিল যে পাপা আমাকে আইসক্রিম কিনে দাও। তো এমনিতেই খেয়েছে, তো তারপরে আর দিইনি। তো দেখো আমাদের স্কন ঘোরা হয়ে গেছে, তো বাইরে বেরিয়ে এখানে টুকিটাকি আমলকি নিলাম। আর এখানে ও যেহেতু এটা সেটা টুকিটাকি ভাবে খাচ্ছে, খুব একটা পেট ভরে খাচ্ছে না কিছু, তো সে কারণে ওকে একটু আখের রস কিনে দেওয়া হলো। ও ঐশিকা তো ওরা আখের রস কিনলো। আর বুনু এই দেখো এখানে গোপীর ড্রেস নেবে বলছিল, তো দিয়ে ও দাদা বললো তাহলে নে। তো ওর একটা পছন্দ হয়েছে, তো ওটাও ও নিল। আর দুষ্টুর জন্য ভাবলাম নেব, তো তারপরে আর নিলাম না। আর মায়াপুরে এসেছি, দই খাবো না তা তো হয় না, তো সে কারণে একটু দইও খেয়ে নিলাম সবাই মিলে। তো মায়াপুরের দইটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই দইটা অতটাও টেস্টি ছিল না, অন্যগুলো বেশ ভালো লাগে। তো আরও দোকানে এরা একটু টুকিটাকি ওদের কেনাকাটা, বুঝতেই পারছো বাচ্চাদের, তো সেগুলোই ওরা কেনাকাটা করে নিয়েছে। আরও হাঁটতে পারছে না, আমি ওকে জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছি। তারপর রাস্তায় যেতে যেতে আমরা দেখছি এখানে কামরাঙা, তো কামরাঙা দেখে তো আমার দেখেই তো খেতে মন চাইছে। এখন আমি দেখছি, আমার এখনই মন চাইছে যেন যদি একটু পেতাম, এরকম মনে হচ্ছে। তো আমার কামরাঙা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো বেশ ঝাল ঝাল করে মেখে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপর দুষ্টু বাবা বলছে আমি খাবো না কামরাঙা, আমি পেয়ারা খাবো, তো পেয়ারা মাখা খেলো। তো তারপর দেখো আমাদের এখানে নৌকো চলে এসেছে, আমরা নৌকোতে উঠেও পড়েছি। আমরা কিন্তু আসার সময় হাঁটতে হাঁটতেই এসেছি, কারণ দেখলাম যে কিছু যদি টুকিটাকি কিনি, টোটোতে করে আসলে যেহেতু আমরা নামতে পারবো না, আবার এগোতে পারবো না, খুব ঝামেলা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে এসেছি আর নিয়েছি। তো দেখো এসে দেখছি শর্মিদিরাও চলে এসেছে, তো শর্মিদিও এখানে চলে এসেছে। আর এবার আমরা বাড়ি যাব, মৎস্য খাওয়া আমাদের কমপ্লিট। তো শর্মিদি বাড়ি যাবে, তো এখন ও এখন শর্মিদির সঙ্গে যাবে তাই বলছে। তো শর্মিদিরা ওদিক দিয়ে চলে গেল, আমরা আর গাড়ি নিয়ে নৌকো পার হলাম না। আর আকাঙ্ক্ষা আমাদের সঙ্গে চলে এলো, আর দুষ্টু ওদের সঙ্গে গেল। যাচ্ছি আকাঙ্ক্ষাদের বাড়ি, এই যে মেয়েদের বাড়ি যাচ্ছি আমরা এবার টিল্লি বুড়িদের বাড়ি যাচ্ছি। না গো, এবার আমরা শর্মি দিদিদের বাড়ি যাচ্ছি। আমাদের দাদুর বাড়ি থেকে ঘোরা হয়ে গেছে, স্কন ঘোরা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার শর্মি দিদিদের বাড়িতে দেখা করে তারপরে বাড়ি। আলু খাবি, শাক আলু বলো কিছু বলো, ওর বাবাকে কি ওর মাকে কি সব দেখাবো। তুমি কেমন করে ওর মেয়ের পিছনে লাগাচ্ছ সব বলবো। খাবি মামা, কর্নেটো মামা, আইসক্রিম। হ্যাঁ খাবো, নিয়ে আসো তাই বল। মামা কর্নেটো আইসক্রিম। তো এটা সেই জলঙ্গি নদীর ব্রিজটা। তো আমরা এখন এটা পার হয়ে তারপরে শর্মি দিদির বাড়িতে যাচ্ছি। ঘাট পার হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, এটাতে অনেকটা লেট হয়েছে, তো আমরা একটু ডবল ঘুরলাম আর কি। তো আমরা বলছিলাম যে ওই নৌকোতে করে যাবো না। তো এখানে রাস্তায় ভগবান শ্রীরামের শোভাযাত্রা বেরিয়েছে। তো দেখো এখানে সবাই কত নাচ করছে, নাচ করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছে, তো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তো এক সাইডে ছেলেরা, এক সাইডে মেয়েরা।
বলো ওটা তুই দিয়ে দিতে হবে। এই তো আসল কথা এবার এসেছে। তবে কি বললে? ঘুমিয়ে পড়েছে। আমাদের মেয়ে বদলা বদলি হয়েছে। নিশা শুনছে বলছেন ওই যে উঠেছে হাসপাতাল থেকে ইস্কনের যেতে। ও ঘুমিয়ে গেছে। হ্যাঁ ঘুমিয়ে গেল। মাম্মা আমার মেয়ের জ্যাকেট ছিল পরে দিয়েছি। দেখো কেমন লাগছে বেনারসিটা আর মুকুটটা কমেন্ট করে জানিও। এটা তো না পাত্র দাও ভাবছি আমরা এবার মার্কেট থেকে নিয়ে যাবো কি মা এ দুষ্টু দুষ্টু কাদের বাড়ি এসেছো তুমি? কাদের বাড়ি এসেছো? ওকে নিয়ে ঘুরে বেড়াবা? ওটা রেখে দাও। বাবা আর কি কি নেবা বলো? তুমি চারিদিকে তাকাও, যেটা তোমার পছন্দ হবে সেটা নিয়ে নেবা। ও কিন্তু দেখো কিচ্ছু বলছেও না। একটু আগে চিৎকার করছিল। ভালো লাগে। এ ওটা রেখে দে আয়, রেখে দে আয়। যা রেখে দে। এই আমাদের সংসার। দাদা ওই ব্যাগটা বাহ কি সুন্দর গাড়ি গুছানো হয়ে গেছে। তো এটাই শর্মি দিদিদের বাড়ি। তো রাতের অন্ধকারে যেরকম পারলাম সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে কত আম গাছ ছিল না? মাসিকে টাটা কর। জন্মদিনের আগে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আকাশে লক্ষ তারা চাঁদের মতো, চাঁদের মতো তো চাঁদের মতো আমার মন মানে না। বাবা আমরা রাস্তায় হয়ে যাবে তাহলে আমার চাটা হয়ে যাবে। এটা আমার ভাইজান পেয়ে গেছিস। দেখো এটা জাইবুদের দোকান। ওই দেখো জাইবু, জাইবু চিনতে পারছে না নাকি আমাদেরকে? পিসাকে ডাকো, মানে পিসাকে ডাকো জোরে জোরে জোরে। দোকানের নাম নেই, লিখবে 5 ভাই চম্পা। কি দিয়েছে পিসা দেখি? হ্যাঁ তো জাইবুদের দোকান থেকে ওই দিক থেকে বেরিয়ে পড়লাম আমরা। তারপর এখানে দেখো এই মানে জাইবু চেনে আর কি, তো জাইবুদের চেনাশোনায়। তো এখান থেকে চাল নিলাম, চালের বস্তা আর কি। তো বাবা বলে এখানকার চালটা নাকি, এই চালটা নাকি বাবার বেশ ভালো লাগে, তো সে কারণে নেওয়া। শোনো পিসাকে টাটা দিয়ে দাও। ও খালু টাটা জাইবু জিও। তারপরে খাওয়াতে হয় না। এই রেল লাইন দিয়ে চলে গেলেই বহরমপুর, তাই না? ও তো ভাতই খাচ্ছে না ঠিকঠাক। তো এবার আমাদের গাড়ি চলতে চলতে খুব খিদে পেয়ে গেছে। তো প্রতিবারের মতন আমরা এবারও এখান থেকে, এই দোকান থেকে বিরিয়ানি নিলাম বেথুয়া থেকে। তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়, তো সে কারণে এখান থেকে নেওয়া। তো দোকানটার নাম তো তোমরা দেখে নিলে, আশীর্বাদ বিরিয়ানি। তো পুরো বেথুয়া বাস স্টপের কাছেই। তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো এই দোকানের বিরিয়ানি, তো যদি সাইড দিয়ে যাও একবার নিয়ে খেয়ে দেখো, ভীষণ সুন্দর কিন্তু খেতে। তো আমরা কিন্তু এই সাইড দিয়ে গেলেই খাই প্রত্যেকবার। তো এইবারও নিয়ে নিয়েছি। তো ওখানে খাওয়া দাওয়া করে বিরিয়ানি ওখানে খেয়ে বেরোলাম। তো দেখো রাস্তায় কত কুয়াশা, তো কুয়াশাতে তো কিছুই ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছিল না। তো এই রাত্রেবেলাতে কিন্তু কুয়াশা হলে গাড়ি চালাতে একটু সমস্যাই হয় যারা গাড়ি চালায়। মসজিদটা কি সুন্দর লাগে না? তো দেখো আমাদের গাড়ির আওয়াজ শুনেই কিন্তু বাবা বাইরেই দাঁড়িয়েছিল, মানে বাইরে চলে এসেছে গেট খুলে। তো দেখো আমার চোখ মুখ অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, আমরা কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম। গুড মর্নিং। পাগল এখনো তো ঠকালি হয়নি। কটা বাজে বাবু?
না 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 10:30 বাজে বলো। চোখ বন্ধ, হাত পাতো, চোখ বন্ধ করো, হাত পাতো, চোখ বন্ধ করো, হাত পাততে হবে। খুশি তুমি? কিছুই বলছো না, কি দেখাও? আমি তো ভাবছি এটা ঐশিকা পছন্দ না, আমার মায়ের পছন্দ। শর্মী মাসিদের বাড়িতে আছে, ওইটা ওর সঙ্গে খালি ঝগড়া করতো রাস্তায়, ছোট ভাইদের এই বোনের সঙ্গে, যে মামা রেগে গিয়ে শর্মী মাসিদের বাড়িতে রেখে এলো। এই বোনের সঙ্গে ঝগড়া করতো খালি। জিজ্ঞাসা কর, তারপর মিচকি মিচকি হাসছে, খুব বদমাস। মিচকি মিচকি আবার হাসা, আবার না তুই এদিকে আয়। কোথায় আছে? কই বাবু, ছোট বোন কই? বাবু, খুঁজে বের কর। এ বাবু, ছোট বোন কই? গাইস, আমরা বাড়ি চলে এসেছি। তো এখন বাজে 10:30। অনেকটা ক্লান্ত, গাড়িতে তো ঘুমিয়ে গেছিলাম আমি, গাড়িতে চাপলে এমনিও ঘুমিয়ে যায়, সে ক্লান্ত থাকি বা না থাকি। তো দেখো দুষ্টুটাও ঘুমিয়ে গেছে, তো বিছানাও করে ফেলেছি, ঘুমোবো, খুব ঘুম পেয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আজকের মতন টাটা।